হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। খুব সকাল সকাল দিনটা শুরু করেছিলাম। অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, মনে করছি যে আবার কন্টিনিউ করব। এখন আর তেমন ব্লগ ভিডিও কাউকে দিতে দেখি না ইউটিউবে। জানি না আমি এই ভিডিওটা দিচ্ছি কেমন কি ভিউজ হবে না হবে, তবুও চেষ্টা করব। সকালটা শুরু করেছিলাম চা বিস্কুট আর মেয়েকে খাওয়াচ্ছিলাম দুধ। তারপরে এই যে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি আর ও পড়া করবে না। তো বন্ধুরা, সকলে কিন্তু জানাবে যে তোমরা সবাই কেমন আছো। আমি তো দিব্যিন্দাস আছি। আর কালকে পুজো রয়েছে, শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো শ্রাবণ মাসটা করি, সেই কারণে এই যে ভাত রান্না করলাম, আমিষ তো খাবো না। আর সকালে মেয়েকে খাইয়ে নিলাম, এভাবে সকালটা কাটলো। তারপর মেয়েকে খাওয়ানো দাওয়ানো কমপ্লিট করে চলে গেছিলাম সোজা স্নান ধান করতে। স্নান ধান না করলে খেতে পারবো না, কালকে যেহেতু উপোস করব আর আজকে সংযম করতে হবে। আর এই যে স্নান করে চলে এসেছি, আর একটু সাজুগুজু করছি স্নান করার পরে। এটা প্রত্যেক মেয়েরাই করে, তো সেটাই করছিলাম। তো এইভাবে আজকে দিনটা কাটলো। আর আর আজকে বড় একটা আবদার ছিল যে আমাকে তালের বড়া করে খাওয়াতে হবে আমার মেয়েকে। তো যেই বলা সেই কাজ, বাবা তাল কিনে নিয়ে এনে দিল আর আমি এই যে বড়া বানাতে বসে গেলাম। এই তালের বড়াটা আমরা সকলেই পছন্দ করি, কিন্তু বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড। তো ও তো বাড়ি ছিল না, ওর জন্য মন খারাপ করছিল। যাই হোক, ও ছুটিতে বাড়ি আসলে পরে একদিন ওর জন্যও রান্না করা হবে, মানে তৈরি করে দেবো ওকে তালের বড়া। মেয়েকে করে দিলাম আজকে, মেয়ে খাক। তো এই যে এক এক করে তাল ছাড়ালাম, তারপরে গোলা করলাম। আর ওই যে আমার মা আর মেয়ে দুইজনে মিলে আকাশের দিকে তাকিয়ে কী দেখছিল ভগবান সেই জানে। আর এই যে আমি সুন্দর করে তালের বড়া ভেজেছি, আর আমার মেয়ে আমার পেছনে দাঁড়িয়ে বলছে, মা আমাকে তালের বড়া দাও। তো যাই হোক, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর তারপরে মেয়েকে খেতে দিয়েছি যেই, ও আমাকে রিভিউ দিচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না কিন্তু।